এবারের আলোচনায় আমরা সিএসএস এর মার্জিন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বর্ডার নিয়ে, তো আজকে মার্জিন নিয়ে আলোচনা করব। তো সিএসএস এর ভিতরে মার্জিনটা কি আমরা কিন্তু অলরেডি মোটামুটি ধারণা পেয়েছি আমাদের এইচটিএমএল-এ, বাট এইচটিএমএল-এ ইন ডিটেলসে আমরা যেহেতু আলোচনা করি নাই, তো সেই ক্ষেত্রে পারার কথাও না। তো আমরা আমাদের বডি ট্যাগে একটা পি ট্যাগ নিয়ে লরেম নিলাম। ওকে, লরেম নিলাম, নেওয়ার পরে একটা অপশন এখানে চলে আসছে, লরেমের কিছু টেক্সট, ডামি টেক্সট এখানে চলে আসছে। তো এই যে এখানে ডামি টেক্সট চলে আসলো, তো এর ভিতরে আমরা সিএসএস করব, অর্থাৎ এটাকে মার্জিন হিসেবে নিয়ে আসব। আচ্ছা, আমরা যখন কোনো কন্টেন্ট লিখি, এটা বডি ট্যাগ হইতে পারে, হেডিং ট্যাগ হইতে পারে, বাই ডিফল্ট এটা বাম দিক থেকে শুরু হয়। ওকে, আচ্ছা, তো আমরা এটার ভিতরে আজকে মার্জিন শিখব। ইন্ডিভিজুয়াল কিছু মার্জিন আছে, তা আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব মার্জিন টপ, রাইট, বটম, লেফট, এই তিনটা টাইপের মার্জিন এখানে রয়েছে। তো আমরা কি করব, আমাদের প্রথমে আমরা যেহেতু সিএসএস করলে আমরা কি করি, আমাদের কাঙ্ক্ষিত সেই ট্যাগটিকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে আমরা নিচে চলে আসব। আসার পরে আমরা এটা মার্জিন হয়েছে কি হয়নি বা এটাকে বোঝার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সহজ হবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্রাউন দিলাম, তাহলে দেখি। আচ্ছা, এখন মার্জিনটা কীরকম দেখা যাচ্ছে, হাতের বামে এবং ডানে, উপরে নিচে ঠিক এরকম একটা মার্জিন দেখা যাচ্ছে। ওকে, তো এইখানে আমরা মার্জিনটা কি করব, একটু আমরা এটাকে লেফটে যেহেতু আছে অলরেডি এটা মার্জিনটা, তো আমরা লেফটের মার্জিনটাকে একটু চাপায় দিব। আমরা চাচ্ছি কি, এই যে লরেম নামে যে অপশনটা আছে, এটাকে, এই লরেমটাকে অর্থাৎ এই অংশটুকুকে আমরা চাচ্ছি একটু বাম দিক থেকে চাপায় দিতে। তো এই জন্য আমাদের লিখতে হবে মার্জিন লেফট দিলাম। দেন এখানে আমাদের ভ্যালু দিতে হবে। আমরা প্রপার্টি কি দিয়েছি, মার্জিন লেফট, আমরা চাচ্ছি বাম দিক থেকে কোনো অংশ সরে যেতে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেই 20 পিক্সেল, তাহলে দেখো 20 পিক্সেল এখান থেকে কিন্তু একটু কমে গেল। আমরা যদি এটাকে আরেকটু বাড়িয়ে 40 বা 40 পিক্সেল দেই, তাহলে দেখো আরেকটু কমে গেছে। ঠিক আছে, ঠিক একই তদ্রূপ আমরা যদি চাই ডান দিকে একটু মার্জিন দিতে, তাহলে লিখব মার্জিন ডানকে কি বলে, রাইট। ওকে, আচ্ছা, রাইট, এই দিকে আমরা দিব 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল, তাহলে ডান দিক থেকেও কিন্তু কমে গেল, তাই না? এখন যে উপরের টপ লেভেল আছে, এর দিকে কমলো কি বাড়লো সেটা আমরা আবার যাচাই করব। মার্জিন টপ দিব, টপ দিয়ে আমরা দিব 40 পিক্সেল। ওকে, 40 কমে গেল, কিন্তু নিচের দিকে কিন্তু আমাদের অনেকটুকু জায়গা আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এটা আসলে কমছে না বাড়ছে। তো এটা দেখতে হলে আমরা ইন্সপেক্ট ইউআরএল-এ যদি যাই, তাহলে দেখো ইন্সপেক্ট ইউআরএল-এ একটু বড় করে দেখাই, তাহলে বুঝবা। আমরা যদি একটু দেখি, তাহলে দেখো এইখানে কি দেখায়। আমরা আমাদের এই সিলেক্টর অপশনটাতে যাওয়ার পরে আমরা আমাদের এই ইয়াটাতে ক্লিক করব। এখন আমরা যদি দেখি ইন্সপেক্ট ইউআরএল-এ আমরা সিলেক্টরে ক্লিক করার পর দেখতেছি আমাদের এই যে লরেমের জায়গাটা, ব্যাকগ্রাউন্ডের অংশটা কিন্তু ঠিকঠাক আছে, বাট উপরে আমরা অন্য একটা কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, অন্য একটা হলুদ কালারের মতো দেখতে পাচ্ছি। দেখো এই কালারটা কি দেখা যাচ্ছে, আমাদের উপর দিকে একটা অংশ ফাঁকা, ডানে একটা অংশ ফাঁকা, বামে একটা অংশ ফাঁকা, কিন্তু নিচের দিকে খুবই কম। তাহলে আমরা এটাতে ক্লিক করার পরে দেখো এখানে একটা পপ আপ আসছে এটার উপরে। এই পপ আপে লেখা আছে কালার, ফন্ট, ব্যাকগ্রাউন্ড, মার্জিন। তো মার্জিনে দেখো 40 পিক্সেল 16 পিক্সেল। ওকে, আচ্ছা, এই যে এখানে 16 আছে, এই 16টাই মূলত হচ্ছে নিচে। আমরা এটাকে, তোমরা একটু খেয়াল করবা, এখানে 16 পিক্সেল আছে, আমরা এটাকে একটু বড় করি। এখানে আমরা বাটন পিক্সেল দিই। ওকে, মার্জিন বটম দিলাম 40 পিক্সেল। ওকে, দেওয়ার পরে সেভ দিলাম। এখন আমরা আবারও এখানে আসার পরে দেখো এখানে কি হলো,
মার্জিনটা, এখানে কিন্তু আর মার্জিন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না জানো? আমরা সব দিকে একই পিক্সেল দিছি। ওকে, সব দিকে একই পিক্সেল দিছি, এই জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, সব দিকে সমান সমান, এই হচ্ছে অবস্থা। তো আমরা আমাদের যেই সিস্টেমটা আছে এটার ভিতরে দেখতে পেলাম কি, আমরা মার্জিন লেফট, রাইট, টপ, বটম 4টা দিয়েছি আলাদা আলাদা। তো আমরা চাচ্ছি কি এরকম আলাদা আলাদা না দিয়ে একসাথে দিয়ে ফেলবো। তাহলে একসাথে দিতে হইলে আমাদের কি দিতে হবে? আমরা সিম্পলি সব ডিলিট করে দিয়ে শুধু লিখব মার্জিন। মার্জিন লেখার পর এখানে আমরা প্রথমে দিব 40 পিক্সেল। 40 পিক্সেল দেওয়ার মানে হচ্ছে উপরে নিচে ডানে বামে সব দিকে 40 পিক্সেল কমে গেছে, অর্থাৎ মার্জিন হয়ে গেছে। এটা হচ্ছে যখন আমরা একটা ভ্যালু দিব। স্পেস দিয়ে যখন আর একটা ভ্যালু দিব, প্রথম ভ্যালুটাকে আমরা কম দিই, 20 দিলাম, 20 পিক্সেল দিলাম। আচ্ছা, তাহলে সব দিক থেকে 20 পিক্সেল কমলো। পরের ভ্যালুটাকে আমরা দিব 40 পিক্সেল, 40 পিক্সেল। এখন দেখো তো 40 পিক্সেল দেওয়ার পরে কি হয়েছে? 40 পিক্সেল দেওয়ার পরে ডানে এবং বামে কমেছে। খেয়াল করো, আমরা যখন দুইটা ভ্যালু দিলাম, প্রথম ভ্যালুটা হচ্ছে উপরে এবং নিচে, পরের ভ্যালুটা হচ্ছে বামে এবং ডানে। যদি আর একটা ভ্যালু দিই আমরা, এটা হচ্ছে 60 পিক্সেল, তাহলে দেখো এটা হবে শুধুমাত্র বটম, নিচে। এখন যেটা দেব এটা হবে একেবারে টপে। এটাকে দিলাম 80 পিক্সেল। দেখো হয়ে গেল কিন্তু। তো তোমরা কি বুঝতে পেরেছো? আমরা তখন এটা কি হয়েছে, এটা উপরে, এটা ডানে, এটা বটমে, এটা লেফটে, মানে এইভাবে আসবে, উপরে, ডানে, বটম, লেফট, এইভাবে ঘুরবে সার্কেল আকারে। এই সার্কেল আকারে ঘুরতেছে, তাহলে 20। এখন আমরা যদি এটাকে ভুলও বলে থাকি, এটাকে 100 পিক্সেল দিই। হ্যাঁ, 100 পিক্সেল দিয়ে দেখো উপরে কত কমে গেছে। এখন এটাকে আমরা যদি 150 পিক্সেল দিই, তাহলে দেখো ডানে কমে গেল না? বা 200 পিক্সেল দিই আমাদের বোঝার স্বার্থে, দেখো এই দিকে কিন্তু কমে গেছে। এখন এটাকে যদি আমরা 500 পিক্সেল দিই, 500 পিক্সেল দিই, দেখো নিচে কমে আসছে। এই যে নিচে দেখছো, নিচে নিচে কমে আসছে। আচ্ছা, আর এটাকে যদি আমরা 300 পিক্সেল দেই, তাহলে দেখো তো এদিকে কমে গেল না? তাহলে কি বোঝা গেল? আমরা যখন মার্জিন করব, আমরা মার্জিনের প্রপার্টি লেখার পর আমরা এখানে ভ্যালুগুলোকে এইভাবে দিতে পারি। আবার যদি মনে করি না আমাদের ভ্যালু আস্তে আস্তে দিব, আমরা একটা অংশে আমরা চাচ্ছি কমাইতে, আর সব অংশে আমাদের কমানোর দরকার নাই, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে পারি মার্জিন টপ, লেফট, রাইট, এরকম। এখন যদি আমরা অটো মার্জিন দিই, তাহলে মার্জিন দিলাম, এটাকে দিলাম মার্জিন অটো, তাহলে কি দাঁড়ায়? এবং এটা বুঝবো আমরা যখন উইথ দিব, উইথে দিলাম 300 পিক্সেল, পিএক্স পিক্সেল। ওকে, আচ্ছা, উইথ দিলাম 300 পিক্সেল। দেখো এবার কি দাঁড়ায়, আমরা যখন যাই করলাম, এটা 300 পিক্সেল অটো হয়ে গেল। ওকে, এটা মার্জিনটা হয়ে গেল অটো 300 পিক্সেল। ওকে, এখন একটা বর্ডার যদি আমরা দেখাই, তাহলে বর্ডার দেখো, বর্ডার 2 পিক্সেল সলিড, তারপর দিলাম ব্ল্যাক, দিলাম। দেখো কি হইল, কি দাঁড়ায়? এখন আমরা এই যে মার্জিনটা দিলাম উইথ 300 পিক্সেল অটো, এখন মার্জিনটা যদি কেটে দেই, তাহলে দেখো কি হইল, মার্জিনটা এখানে যা আছে তাই হয়েছে, উইথটা শুধু সে 300 পিক্সেল নিয়ে নিছে। এখন এই মার্জিনটা যদি আমরা অটো করি, মার্জিন দেখো 300 পিক্সেলের যেখানে হওয়ার কথা ঠিক সেখানে গিয়ে এটা মিডলে হয়ে যাবে। কিছু একটা বুঝতে পেরেছ? উইথ মানে হচ্ছে 300 পিক্সেল, তার মানে আমরা আমাদের ধরো এটা একটা পেজ, এই পেজের ধরো এই পেজটা হচ্ছে 600 পিক্সেল, তো 300 পিক্সেল করলে এটা একটা সাইডে চলে আসার কথা ছিল, কিন্তু মার্জিন দিছি অটো, সব দিকে একদম বাই ডিফল্ট অটোমেটিক সে নিয়ে নিছে। এইটা হচ্ছে অটো মার্জিনের কারিশমা। এখন মার্জিনের ভিতরে আমরা যদি আরও একটা জিনিস দেখাই, তাহলে তোমরা খুব
অবাক হয়ে যাবে। এটা কীরকম? এখন আমরা মার্জিনের ভিতরে দেওয়ার আগে আরও দু একটা জিনিস নেই, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দেই আপাতত, হ্যাঁ। এটাকে বর্ডার নেই, এটাকে একটা বর্ডার নেই, তাহলে সহজে বুঝবা। বর্ডার 1 পিক্সেল সলিড তারপর হচ্ছে রেড দিলাম। এটা হচ্ছে, হ্যাঁ। এখন একটু জিনিস খেয়াল করো, দেখো তো এটা কি এর মতো কমে আসছে না? দেখো এটা কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে, তাই না? রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এখন আমরা বর্ডারটা দিব ইনহেরিট, লাইক এটার মতো। দেখো এইখানে আমাদের কি বলছে, একটু খেয়াল করে দেখো, আমাদের বর্ডারটা বর্ডারের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। এটাকে যদি আমরা একটু বড় করে দেখাই, তাহলে দেখো মার্জিন থেকে কিন্তু এটা বাইরে চলে গেছে একটা জিনিস। ওকে, একটু বড় করে যদি আমরা দেখাই, তাহলে দেখো এটা এতটুকু আনলাম, তাই না? যত বড় করতেছি তত এটা বড় হচ্ছে, রাইট? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যে মার্জিনটা, এটা কিন্তু একটা জিনিস ভাঙতেছে না। এই যে এই অংশটা দেখছো, এই অংশটা ভাঙতেছে না, রাইট? এই অংশটা যেখানে আছে ঠিক সেখানেই থাকবে। বাট আমাদের ক্ষেত্রে কি হইলো, আমাদের ক্ষেত্রে পুরোটাই এটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এর জন্য আমাদেরকে দুইটা সিস্টেম জানতে হবে। দুইটা সিস্টেম জানতে হইলে আমরা প্রথমেই বলেছিলাম, আমরা যে কোনো একটাকে নিব ডিপ নিব। ডিপের ভিতরে আমরা পি ট্যাগ দিলাম। ওকে, আমরা ডিপের ভিতরে লরেম দিলাম। ওকে, ডিপের ভিতরে দিলাম লরেম। ওকে, আচ্ছা, তাহলে এইখানের সূত্রটাই যদি আমরা ফলো করি, তাহলে দেখো এখানে দুইটা অংশ দিছে, একটা দিছে পি ট্যাগ, একটা দিছে H2, আর একটা দিয়েছে কি শুধু পি ট্যাগ। ওকে, আচ্ছা, এখন আমরা এইটার সাথেই যদি তাল মিলিয়ে কাজ করি, তাহলে দেখো তো কি হয়। আমরা এখানে সিম্পলি H2 বা H1 ট্যাগ নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে রাখার পরে এখানে অন্য একটা কিছু দিলাম পি ট্যাগের মতো, লাইক এরা যেটা দিছে পি ট্যাগ দিছে একটা, আর একটা দিছে পি ট্যাগ ডিপের ভিতরে, ডিপ ছাড়া। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পি ট্যাগ, এই পি ট্যাগটা হচ্ছে ডিপ ছাড়া। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ডিপ ছাড়া। আমরা এটাকে কাটি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এবার যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো এখানে কি হইল, আমরা একটা H1 ট্যাগ নিছি, একটা পি ট্যাগ নিছি, আরেকটা নিছি ডিপের ভিতরে পি ট্যাগ। তো এইটাকে আমরা, এই পি ট্যাগটাকে আমরা অ্যাকচুয়ালি অন্য একটা নামে শো করব। লাইক এখানে আমরা যদি দেখি, এই পি ট্যাগটাকে তারা অন্য একটা নাম দিছে ক্লাস দিয়ে। ওকে, আমরা এখানে ক্লাস দিব, ক্লাস দিয়ে এখানে দিব পি ট্যাগ 2। আচ্ছা, পি ট্যাগ 2। আচ্ছা, এখন আমরা এখানে ডিজাইন করব, ঠিক আছে? এখানে ডিজাইন করতে হলে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, আমরা তো এখানে সবার ডিজাইনটা করব না, আমরা মূলত এখানে ডিজাইন করব ডিপের এবং পি ট্যাগের। ওকে, আচ্ছা, পি ট্যাগ 2 এর যদি আমরা যদি প্রথমে ডিপের ডিজাইনটা করি, এদের মতো করি। দেখো এরা কি দিছে, বর্ডার এবং মার্জিন লেফট 100%। ওকে, মার্জিন লেফট 100%। আচ্ছা, তাহলে কি দিল, বর্ডার 1 পিক্সেল, এই যে এখানে দেখি এটা 1 পিক্সেল সলিড রেড দিছে, হ্যাঁ। আমরা এটাকে দিব বর্ডার, কি বানান লিখতেছি এগুলো, বর্ডার 1 পিক্সেল সলিড রেড দিলাম, পুরাটাকে দিলাম। খেয়াল করো এরা কি দিল, ডিপকে নিয়েছে, ডিপের ভিতরে বর্ডার সলিড মার্জিন। দেখো এখন দেখো কি করলো, পুরাটাকে তারা ডিপের ভিতরে নিয়ে নিছে। আচ্ছা, এই যে ডিপ, আচ্ছা এখানে কেন দেখাচ্ছে একটু বলি, এখানে কিন্তু একটা ডিপ নিছি, এইটাও একটা ডিপ নিছি, এখন ঠিক আছে আপাতত। ওকে, এই যে নিলাম। এখন দেখো তারা কাকে শো করেছে, ডিপকে।
কাকে শুরু করেছি অ্যাকচুয়ালি ডিভকে। এই ডিভের ভিতরে কিন্তু আমি আরেকটা ট্যাগ নিছি। কি ট্যাগ নিছি? পি ট্যাগ, রাইট। ডিভের ভিতরে একটা ট্যাগ নিছি, ওকে, পি ট্যাগ। এই পি, এটাকে যেহেতু ক্লাস P2 দিয়ে সিলেক্ট করতে হবে, রাইট। আচ্ছা, দিলাম, ওকে। তাহলে এখন দেখো এটার মার্জিন দিছে লেফটে 100 পিক্সেল। হ্যাঁ, এই ডিভের মার্জিন লেফটে দিল 100 পিক্সেল। দেখো এটা কিন্তু কি বললো, এই ডিভ, এটা তো একটা ডিভ, রাইট। ডিভের ভিতরেই তো আমরা পি ট্যাগ নিছি, তো আমরা ডিভটাকে কী করলাম, 100 পিক্সেল দিলাম। এখন আমরা চাচ্ছি পিক্সেলটাকে, অর্থাৎ পি ট্যাগটাকে আরও কমাইতে। তো পি ট্যাগটাকে কী দিব, দেখো পি ট্যাগের ভিতরে সেম কী করছে, মার্জিন দিচ্ছে ইনহেরিট, মার্জিন লেফট ইনহেরিট। এখন আমরা যদি মার্জিন লেফট ইনহেরিট দেই, ইনহেরিট, তাহলে দেখো কি হয়। দেখো মার্জিন লেফট এখান থেকে কিন্তু কমে গেছে, তাই না? আমরা যদি এটাকে দেখাই এভাবে, বা এদের মতো করেই দেখাই, দেখো এরা কি করছে, ইনহেরিট, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে ডিপ, এই ডিপকে আমরা 100 পিক্সেল দিছি, এবং ডিপের ভিতরে যে পি ট্যাগটা ছিল, এই পি ট্যাগকেও আমরা 100 পিক্সেল দিয়ে দিছি। এইটা হচ্ছে মূলত আমাদের বোঝানোর সার্থকতা। তো আশা করছি তোমরা এখানে মার্জিনটা কি সেটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা শিখব মার্জিনের কলাপস নিয়ে।